ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার ভিডিও এসইও করবেন এবং ভিডিওর টাইটেল আপনি কিভাবে এসইও করবেন এবং এসইও করে কিভাবে বুঝবেন আপনার সেই টাইটেলটা কোন র্যাঙ্কিংয়ে রয়েছে, সেটি কি হাই র্যাঙ্কিংয়ে রয়েছে নাকি মিডিয়াম র্যাঙ্কিংয়ে রয়েছে নাকি লো র্যাঙ্কিংয়ে রয়েছে। আপনারা যদি সঠিক নিয়মে এসইও করে যদি ভিডিওর টাইটেল যদি আপনি বসাতে পারেন তাহলে আপনার ভিডিও আপনি খুব সহজেই চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন। ইউটিউবে মূলত 3টা পয়েন্ট থেকে সবচেয়ে বেশি ভিউজ আসে। নাম্বার 1 চার্জ র্যাঙ্কিং। আপনি যদি আপনার ভিডিও যদি চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলটা যদি আপনি চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, আপনার ভিডিও খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যাবে। নাম্বার 2 সাজেস্টেড এবং নাম্বার 3 হচ্ছে ব্রাউজ ফিচার। আপনার ভিডিও যদি আপনি চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন তাহলে ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটাকে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেডে কিন্তু খুব দ্রুতই কিন্তু নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। সেই জন্য আপনার ভিডিওতে অবশ্যই যে টাইটেলটি বসাবেন সেই টাইটেলটি সঠিকভাবে এসইও করে আপনাকে বসাতে হবে। তো ওয়াইটি স্টোরি এই অ্যাপসটির মাধ্যমে কীভাবে আমি আপনাদেরকে এসইও করে দেখাবো সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য এখানে দেখতেছেন নিচে একটা অপশন দেখতেছেন অ্যানালাইসিস এই অপশানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর উপরে দেখতেছেন ইন্সপিরেশন এই অপশানটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে একটা চার্জ ভলিউম দেখাচ্ছে আমাকে। এখানে বলতেছে এক্সপ্লোর টপিক, এই চার্জ ভলিউম এই অপশানটাতে আমি এখানে দেখতেছি আমার যেই টাইটেলটা, অর্থাৎ আপনি আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা আপনি সিলেক্ট করেছেন সেই টাইটেলটা আপনি এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখতেছি ফেসবুক প্রফেশনাল মোড অন লেখে আমি এখানে চার্জ দিচ্ছি। চার্জ দেওয়ার পর এখানে দেখতেছেন আমাকে এখানে দেখাচ্ছে রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি, অর্থাৎ ফেসবুকের যে অডিয়েন্সরা রয়েছে ইউটিউবে, যারা ফেসবুকের এই প্রফেশনাল মোড অন এই টাইটেলটি লিখে চার্জ দিচ্ছে তাদের অ্যাক্টিভিটিটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি, এখানে কিন্তু দেখেছেন নাম্বার 1 2 3 4 5টা কিন্তু এখানে ঘর রয়েছে, অর্থাৎ এখানে 3 দাগে কিন্তু গ্রিন, অর্থাৎ এটা কিন্তু র্যাঙ্কিং কিন্তু অনেক ভালো দেখাচ্ছে। আমি আরও ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য এখানে পাশে দেখতেছেন তীর চিহ্ন, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন আপনি যে টাইটেলটা লিখেছেন, অর্থাৎ আমি আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা লিখেছি ফেসবুক প্রফেশনাল মোড অন, এটা ফেসবুকে যারা চার্জ করতেছে এটা চার্জ র্যাঙ্কিংয়ে কোন টাইটেলটা সবচাইতে হাই ভলিউমে রয়েছে, কোন টাইটেলটা মিডিয়াম ভলিউমে রয়েছে এবং কোন টাইটেলটা লো ভলিউমে রয়েছে সেটা কিন্তু ইউটিউব আপনাকে কিন্তু দেখাচ্ছে। এইভাবে আপনি আপনার ভিডিওর টাইটেলটা এসইও করতে পারবেন। যেমন এখানে দেখেন, আবার দেখেন ফেসবুক প্রফেশনাল মোড টার্ন অন, এটা দেখেন হাই ভলিউমে রয়েছে। এখন আমি যদি এই টাইটেলটা যদি দিই, দেখেন ফেসবুক প্রফেশনাল মোড টার্ন অন, এটা কিন্তু অনেক হাই ভলিউমে রয়েছে। এই টাইটেলটা যদি আমি দিই তাহলে এটা কিন্তু ফেসবুকের এখানে ইউটিউবে কিন্তু 100% লোকে কিন্তু এখানে এটা কিন্তু চার্জ করতেছে। তার মানে আমি এই টাইটেলটা দিলে আমি আমার ভিডিওতে এই টাইটেলটা দিলে এটা কিন্তু চার্জ র্যাঙ্কে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। এরপরে নিচের টাইটেলটা দেখেন হোয়াট ইজ প্রফেশনাল মোড অন ফেসবুক, এটা কিন্তু মিডিয়াম ভলিউম। এবং নিচে আরেকটা দেখছেন ফেসবুক প্রফেশনাল মোড, এটাও কিন্তু অনেক হাই ভলিউম বলতে এখানে দেখাচ্ছে ফেসবুকে যারা চার্জ করতেছে, ইউটিউবে যারা চার্জ করতেছে এখানে তাদের র্যাঙ্কিংটা দেখাচ্ছে। এখানে আপনার ফেসবুকে আপনার টাইটেলটা এখানে যারা চার্জ করতেছে এখানে কিন্তু এই দুইটা টাইটেল কিন্তু আপনি নিতে পারেন। যেমন এখানে ফেসবুক প্রফেশনাল মোড অন, নিচে দেখতেছে ফেসবুক প্রফেশনাল মোড, এই দুইটা কিন্তু অনেক হাই ভলিউম। এবং যেগুলো মিডিয়াম আছে এখান থেকেও আপনি নিতে পারেন, যেমন যেগুলো লো ভলিউম রয়েছে এগুলো আপনি বাদ দিতে পারেন। এভাবে আপনি আপনার টাইটেলটা এখানে যদি এসইও করেন, সঠিকভাবে এসইও করে কোন টাইটেলটা হাই ভলিউমে রয়েছে সেই টাইটেলটা যদি আপনার ভিডিওতে দেন, তাহলে আপনি যদি একটি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনার টাইটেলটার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন এবং এভাবে আপনার ভিডিওতে আপনি অনেক ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নাম্বারে সঠিক নিয়মে এসইও করে আপনি আপনার ভিডিও আপনি খুব সহজেই ভাইরাল করতে পারবেন এবং একবার যদি আপনার ভিডিও আপনি যদি চার্জ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন তাহলে ইউটিউব সেই ভিডিওকে সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচারে নিয়ে যাবে এবং সেখান থেকেও আপনি আপনার ভিডিওতে অসংখ্য ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন।